কেবল যুদ্ধবিরতি কিংবা কূটনৈতিক চুক্তিতেই রাশিয়া ও ইউক্রেনের ঐতিহাসিক বিবাদ মিটবে না, কারণ এই সংঘাতের শিকড় দুই দেশের ভিন্ন রাজনৈতিক দর্শন এবং স্বাধীনতার সংজ্ঞায় গাঁথা। আর একই সভ্যতার অংশ হয়েও ভৌগোলিক ও মানসিক দূরত্বের কারণে এই ফাটল আজ অনেক গভীর। পশ্চিমা বিশ্ব এই সুযোগ কাজে লাগালেও দীর্ঘমেয়াদী সমাধান কেবল পারস্পরিক ঐতিহাসিক বাস্তবতা মেনে নেওয়ার মাধ্যমেই সম্ভব। রাশিয়া ও ইউক্রেন একই সভ্যতার অংশ হলেও স্বাধীনতার প্রশ্নে অবস্থান করছে দুই মেরুতে। রাশিয়ার কাছে স্বাধীনতা মানে বাইরের নির্দেশ ছাড়া চলার সার্বভৌম ক্ষমতা, আর ইউক্রেনের কাছে এটি শুধুই ব্যক্তিগত ইচ্ছা শক্তি ও যে কোনো নিয়ম ভাঙার প্রবণতা। ভোগলা নদীর তীরে রাশিয়া যখন স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে, তখন ইউক্রেনীয় সত্তার জন্ম হয় অস্থিরতা আর প্রতিরোধের ভেতর দিয়ে। এই ঐতিহাসিক ও ভৌগোলিক ভিন্নতার দুই প্রতিবেশী জাতির মানসিকতায় বড় ফাটল ধরিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে পশ্চিমা বিশ্ব এই ফাটলকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে অস্ত্র হিসেবে। তবে নিজস্ব রাষ্ট্র কাঠামোর গভীর ঐতিহ্য না থাকায় কিয়েভের এই পশ্চিমামুখী আচরণ বা রুশ বিরোধী অবস্থান মোটেও টেকসই নয়। সংঘাত হয়তো থামবে, কিন্তু সভ্যতার এই টানাপোড়েন থেকেই যাবে। তাই অবাস্তব বিচ্ছেদ নয়, বরং দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রয়োজন একে অপরের ঐতিহাসিক বাস্তবতা ও সীমাবদ্ধতা মেনে নেয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।